একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন অনেক ভালো। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার কাছ থেকে কোনো উপহার নিবা বা আমার কাছ থেকে কোনো কিছু নিবা? তখন তিনি অনেক চিন্তা ভাবনা করছেন এবং ভাবছেন যে আমি কি নিতে পারি বা কি নিব। তখন তিনি তার বাবার কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে যে, বাবা, আমাকে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তার কাছ থেকে কোনো উপহার নিব কিনা। তখন তার বাবা শিখিয়ে দিল যে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মিরাজের রাত্রে আল্লাহ তাকে কোন বাণীটা দিয়েছে তুমি তার কাছ থেকে সেটা জিজ্ঞেস করো, আর এটাই তুমি তার কাছ থেকে উপহার হিসেবে নাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঠিক এই কথাটাই বলে যে আল্লাহ তাআলা তোমাকে মিরাজের রাত্রে কোন বাণীটা দিয়েছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এটা তো একটা বাণী বা বার্তা যেটা কাউকে বলার না। তখন তাও বলল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ বলেছে যে কারো ভাঙা মন যদি জোড়া লাগানো যায় বা কারো মনকে যদি খুশি করানো যায়, তাদের জন্য আমি একটা জান্নাত দিয়ে রেখেছি, তারা জান্নাত পাবে। তো এটা শোনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার কাছে যায় এবং তার বাবাকে যখন বলে যে নবী রাসূল আমাকে এই কথাটা বলেছে, তখন তার বাবা কান্নায় আপ্লুত হয়ে যায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, বাবা, মানুষ তো এই খুশির সংবাদ শুনলে অনেক আনন্দিত হয়, কিন্তু তুমি কেন কান্না করছো? তখন সে বলে, আমি কত মানুষের মন ভেঙেছি,